আজ থেকে ঠিক ১ মাস আগে আমি গেছিলাম কামাখ্যা মন্দির। আর আজ থেকে যেহেতু অম্বুবাচীর মেলা শুরু, তো সকাল থেকে ফেসবুক খুললে শুধুমাত্র কামাখ্যা মন্দিরের ছবি, ভিডিও এগুলোই দেখতে পাচ্ছি। তো আমিও ভাবলাম তাহলে আমার তো এখনও সবকটা আপলোড করা হয়নি, তাহলে আমিও আপলোড করি। তো কামাখ্যা মন্দির যখন আমরা গেছিলাম সকাল ৯:৩০টার সময় বেরিয়েছিলাম হোটেল থেকে। যে এনার্জি নিয়ে গেছিলাম, প্রথমে তোমরা ভিডিওগুলো দেখো, আর ৭ ঘন্টা পর আমাদের এনার্জি আর কিচ্ছু ছিল না। আমার বর তো পুরো রেগে গেছে, কারণ আমরা ৫০০ টাকার টিকিট ১৫০০ টাকা করে কিনে ঢুকেছি। আমাদেরকে ২ ঘন্টা বলা হয়েছিল, সেখানে ৭ ঘন্টা লেগে গেছে। মানে আমার বর আর কোনো ভিডিও, কোনো ফটো কিচ্ছু নিতে দিচ্ছিল না, কারণ সকালবেলা যখন আমরা গেছিলাম তখন আমার বর বলল পুজো হয়ে যাক তারপর নেবে। তারপর যখন ৭ ঘন্টা লেগে গেছে, কারোর আর এনার্জি ছিল না। আমি তো সকাল থেকে জল খাইনি। আমার বরের মুখটা দেখো, এখানে যে এত দোকান, কিছু কিনবো, জীবনে একবার এসেছি, আর আসতে পারবো কিনা সেটাও জানি না, কিন্তু আমার বর রেগে যাচ্ছিলো। তারপর আমরা যখন খেতে ঢুকলাম এই ৭টা নাগাদ, এখানে দেখো খেতে ঢুকলাম, সেখানে কিছু ছিল না, সিঙ্গারা টিঙ্গারা ছিল। ঢুকে আর দেখছি বসার কোনো জায়গা নেই। আমার বর ওর দিকে ক্যামেরা ঘোরালেই ও চাচাতে স্টার্ট করে দিচ্ছে। আমি কী করবো খুঁজে পাচ্ছিলাম না। আমার ছেলে সকালবেলা 2টো সিঙ্গারা খেয়েছে, আর কিচ্ছু খায়নি। আমি তো জলও খাইনি। আমার বর জল খেয়েছিল বোধহয় সকালবেলা। আর এই দেখো ভিডিও করছি, আমাকে পুরো মারতে চলে আসছে। মুখটা একবার দেখো, মুখটা দেখলেই বুঝতে পারবে। দেখো শুধু রেগেই যাচ্ছে। তো এখন আমি ভাবছি, নর্মাল টাইমে ওখানে ৭ ঘন্টা লেগে গেছে আমাদের ভিআইপি লাইনে। এখন তাহলে আজ থেকে যে অম্বুবাচীর মেলা শুরু, এখন কী হারে ভিড় হবে এটা ভেবেই আমি পুরো অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, মা কামাখ্যা সবাই যেও চেষ্টা করো, মা সবার মঙ্গল করুক, সবাই যেন খুব ভালো থাকে। আর আমি যে যাব এটা আমি কোনোদিনও ভাবিনি, আমাদের কোনো প্ল্যান ছিল না, এটা হঠাৎ প্ল্যান। জানি না, মা হয়তো ডেকেছে তাই হয়তো যেতে পেরেছি। আর কত লোক তো শুনেছি প্রতি বছর অম্বুবাচীর মেলাতে যায়, তো নর্মাল টাইমে গিয়ে আমরা পেশেন্স হারিয়ে ফেলেছি। যারা প্রতি বছর যায় জানি না তাদের মধ্যে কত পেশেন্স আছে।